এই নীলা পরিবার, সেটা হলে আবড়িবাড়ির পশ্চিম। এই নীলা দেখিবেন, সঙ্গে থাকিবেন, সম্পূর্ণ ব্লকটা দেখিবেন। কিছু কিছু অংশ অবশ্যই দেখাম নীলার, সম্পূর্ণ লীলা মানে ব্লকটা থাকিলেই জানিবার পারবেন। এই যে মুই রেডি আছো, রেডি হয়ে এই যে বাইরে আছো, এলা সকাল এলো গাড়ি দুটিবে, গাড়ি দুটার পরে দেখার পাবেন মানে আস্তে আস্তে সকাল চলে যাবো আর কি। যেমন ঘর থেকে বাইরে হয়ে গেল, এবার ধীরে ধীরে হলে আগে যাচ্ছি, গাড়ির পাখে চলে যাচ্ছে। এই যে গাড়ির সকালে উঠে পড়েছে, দেখিয়ে পাচ্ছেন। এই যে আমার নীলা মাস্টার, এই যে ভাইস্তা, এই যে আরও হলে আমার ওল্টক মানে দতরাদা, এই যে দীপেন গোসাই মানে আমার হলো মাস্টারদা, দেখি পাচ্ছেন ছাওয়া গেলে আরও হলে অনেকে আছে। এই যে এবার আমার ড্রাইভারটা এটা গাড়ি চালাছে, চলে যাচ্ছে মোটামুটি অনেক দূর চলে আসিনি, এই আর একটু গেলেই চলে এসেছে আমার গন্তব্যস্থল। গন্তব্যস্থলে গেলেই দেখিবার পারিবেন আজকের হলে মানে আমার ইয়াটা মুইও গাড়িতে বসে আছো, ড্রাইভারও গাড়ি চালাছে। তবে হলে এই মোটামুটি পৌঁছে গেছি আর অল্প একটু জায়গা, এই কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার কাছে। এই যে চলে যাচ্ছি, এটা হলো কীর্তন মঞ্চটা। গাড়িটা আমার এটা থেকে ব্যাগ আছে, এই যে ব্যাগ হয়ে এটি কিনা হলো গ্যারেজ হবে গাড়িটা। এবার দেখিবার পাবেন এটি কিনায় যে আমার মানে গাড়িটা গ্যারেজ করার পর আমার হলো গ্রিন রুম যাবো। গ্রিন রুমও অবশ্যই দেখা পাবেন সবাই, ওটি কিনা মানে ব্যাগপত্রগুলো নিয়ে রাখিবে। গাড়ি গ্যারেজ হয়ে যাচ্ছে আর কি, আর অল্প একটু আছে। এই তো আর কি ব্যাক করলে আর কি গাড়িটা এই তো চলে যাচ্ছে, গাড়ি গ্যারেজ হয়ে গেল। এবার হলে এই সবাই হলো টাটা বুঝি করে পাচ্ছেন, গাড়ি থেকে সবাই নামিল ব্যাগপত্র নিয়ে, ব্যাটিংপত্র নিয়ে। এই যে এবার রেডি আছে সবাই, ঠিক আছে। এই তো এই ঘরত আসেনি, সবাই বসে আছে, কাউ সাজেছে কাউ ইয়া করেছে, ঠিক আছে। এবার মেকআপ হবে, আলাপ আলোচনা চলেছে, কি হবে না হবে, কি নীলা করিব না করিব, এটা নিয়ে আলোচনা চলেছে। তো আজকের যে নীলার সিদ্ধান্ত আর কি আমার পৌঁছানি, সেই নীলার সিদ্ধান্তটা হল মানে চাপাল গোপাল আমার অযোগ্য দেহখানি আমি সপিয়ে দিলাম। দাসপাড়া এই ক্ষুদ্রতম লীলা কীর্তন দলের পক্ষ হইতে আপনাদের এই অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলছে গো বাবা। কতদিন গেছেন আজকের এই অখণ্ড তারক ব্রহ্মনাম যজ্ঞ হরিবাসরে অনাদির আদিপ্রাণে প্রাকৃত লীলা কীর্তন কৃষ্ণ নামের মাধ্যমে চাপাল গোপাল নৌকা হয়ে গেল তেল এটা বাইতে নিয়ে পড়ব প্যান ফোন নেবে কিনে যা কি এটা বাইতে তেল পাবো তেল মাটিয়া গোসা আমার থালি ওরা আমার আনি দেবো তোমার কি হলো এটা নৌকা বানাইছি আরে মিয়া কত উঠি মাসিকে তা কত ঠিক হবে এটা পুরো আছে না বান্দরে বান্দরবানে ভালো কোচ পাবো চলো এটা ধরে বসি এটা বসি
তিরাজে থাকতে হয়, সাধু সঙ্গ সাত সঙ্গ করতে হয় এবং বিদ্যা বুদ্ধি বলতে কিছু জানতে হয়। আমি একজন এমন ভাজন গো বাবা, আমি ভক্তিহীনা, আমি কৃপাহীনা, আমি সাধনহীনা, ভোজনহীনা। আজকের এই হরিবাসরে আপনাদের মতো সুদজন সাধুজনের চরণ তলে বসে আমি আপনাদের কৃপা দৃষ্টির অপেক্ষায় রয়েছি গো বাবা। আপনাদের এই পরিপূর্ণ ভাণ্ড হতে বাবা সকল সাধুগুরু বৈষ্ণব বাবা মায়ের চরণে আমার এই অযোগ্য দেহখানি আমি সঁপিয়ে দিলাম। বারাসাত দাসপাড়া এই ক্ষুদ্রতম লীলা কীর্তন দলের পক্ষ হইতে আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এই অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলছে গো বাবা। কতদিন গেছেন? আজকের এই অখণ্ড তারক ব্রহ্ম নাম যজ্ঞ হরিবাসরে অনাদির আদিকালে ভক্তের প্রাকৃত লীলা কীর্তন কৃষ্ণ নামের মাধ্যমে চাপাল গোপাল ধাম মাথা কাম মাথা কোন জাতি উঁচু জাতি নিচু জাতি দিয়ে আমি কৃষ্ণ নাম দিয়ে আমার সকল ভক্তদের আমি আমার নিজের করে নেবরে দাদা। কিন্তু কোনো করে তুই যদি আমায় কানাই বলে ডাকিস তবে এই মর্তলোকে এই নদীয়ার বুকে সকলেই জানতে পারবে যে আমি এই বৃন্দাবনের কানা। সকলে যদি আমার চিনে ফেলে তবে যে আমার কাছে কেউ ছুটে আসবে না রে দাদা। এই আমার ভুল হয়ে গেছে ভাই, আর কখনো আমি তোমায় কানাই বলে ডাকবো না। তবে ভাই এই আমার পুরানো অভ্যস্ত, তাই অত সহজে যাচ্ছে না রে ভাই। ঠিক আছে ভাই, এই গো বল ভাই বল তোর কি হয়েছে? দাদা ওই দেখো দাদা, সকল জাতি আমার কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে গেছে। সকলে আমার কৃষ্ণ নাম নিতে আমার কাছে ছুটে আসছে রে দাদা। কিন্তু এই উচ্চ জাতি ব্রাহ্মণের সমাজ, এই ব্রাহ্মণের সমাজ আমার কৃষ্ণ নামকে তারা ভালোবাসছে না। তারাই আমার ভক্তদের কটু কথা বলে বঞ্চনা দিয়ে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। বলি দাদা, এই যে আমি প্রতিজ্ঞা করেছি দাদা, আমি কোনোদিন জাতের বিচার করব না। আমি ভক্ত হয়ে সকল উচ্চ জাতি নিচু জাতিদের আমার কৃষ্ণ নাম দিয়ে আমি সকলকে আমারই করে দেব। কিন্তু এই ব্রাহ্মণের সমাজ বুঝি আমার সে আশা পূর্ণ করতে দেবে না রে দাদা। সে আশা আমার পূর্ণ করতে দেবে না।